ব্যক্তিগত ব্যক্তিগত মানে ব্যক্তিগত, এবার এটাকে এত এক্সপ্লেন করার তো কিছু নেই। আমার কাছে কিন্তু একটাই মাইক, কালকে একটা মাইক পড়ে গেছে কনসার্টে। এই যে এটা হচ্ছে আমার বনু চিনি। হ্যান্ডশেক হ্যান্ডশেক কর। বাহ। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস জারির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা কনসার্টের ভিডিওটা প্রত্যেকে দেখেছো আর অনেকের ভালো লেগেছে এবং অনেকে খুব ভালো করে তোমরা কমেন্টও করেছো। একদমই তাই, কারণ ওটা আমার লাইফে একটা অনেক বড় কনসার্ট ছিল, প্রথম। আমি কিন্তু কোনোদিনও কোনো কনসার্টে যোগ করিনি, ইভেন যখন কলেজে পড়তাম তখনও করিনি, বিকজ আমাদের কলেজে সেইভাবে কোনো কনসার্ট হয়নি। হওয়ার কথা ছিল, কে আসার কথা ছিল, বাট তিনি তো আজকে আমাদের মধ্যে নেই। তো সেই জন্য কোনো রকম কোনো কনসার্টে আমি যাইনি, ইভেন অন্য কলেজে হতো আমি যেতাম না, আমার ভালো লাগতো না। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। শর্টসের চ্যালেঞ্জ যেমন নিয়েছি 30 দিনে 30টা দেবো, সেরকম লং ব্লগের চ্যালেঞ্জ নিলাম। আমি জানি না এই চ্যালেঞ্জে আমি নিঘাত ফেল করব, কেউ আটকাতে পারবে না এই চ্যালেঞ্জ থেকে ফেল করার জন্য, বাট আই ট্রাই মাই বেস্ট। সো এখন বাজে কিন্তু 6:30, আর আমি 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। আর আজ হলো সানডে, আর আজকে আমার জিম নেই, বিকজ সানডেতে আমাদের এখনো জিমটা ওপেন হয়নি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আমার অন্য একটা ফ্যামিলিকে। আমার সেটা তোমাদেরকে দেখাবো। তো মানে যখন আমি ভিডিওটা বড় করব তখন আস্তে আস্তে দেখাবো যে কাদেরকে ইন্ট্রোডিউস করাবো আজকের ভিডিওতে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকের মনের মধ্যে প্রশ্ন, তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতেই থাকে, স্বাভাবিক ভাই। তোমরা আমাকে নিয়ে অনেক বেশি কিউরিয়াসিটি, তো আমি চাই আমার আমার মানে তোমাদের মনে যেন আমাকে নিয়ে প্রশ্নটা সারা জীবন বজায় থাকে। ওকে, ডোন্ট যেন অল টাইম হট টপিকের মধ্যেই থাকে। সো আমি পৃথ্বীশের সাথে কিছু ফটোজ অ্যান্ড ভিডিও ছেড়েছি, মানে ও ছেড়েছে, আমি মানে কোলাব অ্যাকসেপ্ট করেছি। একদমই তাই। আমরা কাজ করেছি আর আমাদের কাজের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা সেটা দেখতে পারবে। তো সেই তরফ থেকে রিলস করা, বিকজ ও রিলস ক্রিয়েটার আর আমিও রিলস বানাতে পছন্দ করি, তো তার জন্যই রিলস করা হলো। তার মানে এই নয় যে আমি পৃথ্বীর সাথে বিয়ে করে নিয়েছি যার কারণে সুনিতার মন খারাপ। সো সুনিতা কিন্তু আমার ফোনেতেই আছে আর ওর কিন্তু কোনো রকম কোনো মন খারাপ নেই। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা দুজন দুজনকে কেন আনফলো করেছি। একটা একটা সত্যি কথা বলি, আমাদের ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য আমরা দুজন দুজনকে আনফলো করেছি। আনফলোটা কিন্তু আমি সুনিতাকে করেছি, কারণ ও আমাকে বলেছে আনফলো করতে, বিকজ আমাদের একটা ব্যক্তিগত প্রবলেম চলছে, সেটা আমাদের দুজনের মধ্যে নয়, সেটা একটা অন্যরকম ব্যক্তিগত প্রবলেম চলছে। মানে বলতে পারো, কি বলবো বল, মানে সেটাকে কি বলা যায়, মানে না অ্যাকচুয়ালি বলা উচিত, কারণ ওরা ভাবছে যে কমেন্ট করছে, দেন তুই তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছিস, তো এটাকে কিরকম কারণ ওদেরকে বলা যায়, তুই বল। আরে একই, আমার মুখ খারাপ, তারপর মধ্যে আমার মুখ দেখাচ্ছে। ইটস ওকে, বল। ব্যক্তিগত ব্যক্তিগত মানে ব্যক্তিগত, এবার এটাকে এত এক্সপ্লেন করার তো কিছু নেই। এবার সেজন্যই আমাদের সেভাবে দেখাও হয়নি, বা এখন হবেও না এখন দেখা। কিন্তু দেখা হবে, এমন না যে দেখা হবে না, বা একদমই তাই। ভিডিওতে আসবো না। এটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই, আর আমাদের মধ্যে কিছু হয়নি। আর 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 হলেও আমি ঠিক হয়ে সবার যায়। প্রথমে বলেছি যে এই চ্যানেলটা আমার, আমি এই চ্যানেলে সুনিতার সাথে আমি সাইন করিনি যে আমার প্রতিটা ভিডিওতে ওকে দেখাতে হবে, বা ওর প্রতিটা ব্লগে আমাকে দেখাতে হবে, বা ওর ইনস্টাগ্রামের মডেলের রিলস বলতে শুধুমাত্র আমি থাকবো। মানে ও যে কোনো মডেলের রিলস পোস্ট করলে একটা কথাই বলা হয়, এই মডেলকে ভালো লাগছে না, ডোরিকেই লাগবে, ডোরিকেই চাই। তো এইগুলো প্লিজ করো না, কারণ আমরা দুজনেই প্রচন্ড পরিমাণে কাজের মানুষ। অন্তত আমি যখন মানে আমি ধরো কাজের জন্য বাইরে গেলাম বা ও কাজের জন্য বাইরে গেল, তখন আমাদের কাজটাও আলাদা হবে, আমরাও বড় হব। মানে তখনও যদি আমার পাশে অন্য কাউকে দেখো বা ওর পাশে অন্য কাউকে দেখো, তখনও কি লিটারালি এরকমই কমেন্ট করতে থাকবে? প্লিজ ডোন্ট ডু দিস। আমি যাই হোক, করবো। দাঁড়া 1 মিনিট। তো যাই হোক, আমি এটা বলে দিলাম যে ওটা আবৃত্তের সাথে আমার বিয়ে হয়নি। ইভেন তোমাদের তো স্বভাব যে আমার পাশে যাকেই দেখো তাকেই আমার বর বলে দাও, তোমার ওটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে। আর এখন কিছু এডিটস আছে, এডিট গুলো করে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো। আর আজকে যদি প্ল্যানটা একদম ভালো করে আমি সাকসেস করতে পারি, তাহলে ডেফিনেটলি যা যা ইচ্ছা আছে সবটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো। সো সঙ্গে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি,
আর ভাইও কালকে ছিল আমার বাড়িতে, কনসার্ট থেকে বাড়ি ফিরতে পারিনি, অনেক রাত্রির হয়ে গেছিল। তো এখন আমি যাচ্ছি কন্যগর স্টেশন, কারণ এখান থেকে এখন আমাকে কিনতে হবে গিফট। তো গিফটটা কিসের সেটা তো আমি ডেফিনেটলি বলবো। তো তার আগে দেখাই একটা ঠাকুর। আমাদের বাড়ির সামনে কিন্তু এটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শেষ আর রিষড়াতে জগদ্ধাত্রী পুজো শুরু। তো আমাদের বাড়ির পুজোটা ওই রিষড়ার মতন করেই করা হয় আর কি। তো যাই হোক, আজকে প্রচন্ড পরিমাণে একটা তাড়া নিয়ে বেরিয়েছি। মানুষে কোথাও গেলে সেজে যায়, আর আমি কোথাও গেলে এরকম নর্মাল ভাবেই যাই, এটাতে বেশি কমফোর্টেবল ফিল করি। যাই হোক, এখন আমার কাছে কিন্তু এই একটাই মাইক, কালকে একটা মাইক পড়ে গেছে কনসার্টে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে তো তোমাদেরকে সকালেই বললাম আমি আমার আরেক ফ্যামিলির সঙ্গে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো, তো সঙ্গে থাকো। খুব বাজেভাবে তারা আছে, আর আমি মোটামুটি যদি কন্যগরের বাচ্চাদের জন্য কিছু গিফট কিনি তাহলে আমি এই দোকানটা থেকেই কিনি। দোকানটা দেখে বুঝতে পারছো যে একটা ব্যাগের দোকান। তো হ্যাঁ, অবশ্যই একটা ব্যাগই আছে, তাছাড়া আরো একটা জিনিস আছে। তো খুব 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 বাজেভাবে তারা ওদিকে ফোন করে খুব তাড়াহুড়ো হচ্ছে। এগুলো কি লাবুবু ডল? বাবা, আমার তো সব থেকে ভয় লাগে। ভয় লাগে মানে মানে কেমন লাগে একটা লাবুবু, আমার ভালো লাগে না। আমার যেখানে আসার কথা ছিল আমি চলে এসেছি। বিষয়টা হচ্ছে আমি এসছি আমার মাসির বাড়ি, মানে আমার ছোট মাসির বাড়ি। আমার মারা 2 বোন 1 ভাই। আমার মা সব থেকে বড়, তারপর আমার মেজো মাসি, তারপর ছোট মাসি, তারপর মামা। বাট মামা মোটামুটি অনেক বছর হলো গত হয়েছে। আর আমি এখন আছি ছোট মাসির বাড়িতে এসেছি, কারণ আজকে আমার ছোট মাসির ছেলের জন্মদিন। ওর নাম হচ্ছে স্মিথ, আর আমি ওকে ভালোবেসে ভোম্বল বলে ডাকি ছোটবেলা থেকে। তো ওর বার্থডে, ওর 11 বছর হলো। তো ওর বার্থডেতে আমি প্রতি বছরই ওর বার্থডেতে আসি, কিন্তু যেহেতু তখন ডোরিস ডায়েরি ছিল না, তো সেই জন্য আমার কখনো ভিডিও করা হয়নি। তো মিশোরা আমাকে কালকেই যেতে বলেছিল, কিন্তু কাল যেহেতু কনসার্ট ছিল বলে আমি যেতে পারিনি। তো তার জন্য আমি কালকে যেতে পারিনি। এবার আজকে আমার লেট হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তো সেই জন্য মেশোরা ভেবেছিল যে আমাকে নিয়ে একেবারে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে, কিন্তু সেটা হয়নি। তো আমি ডিরেক্ট ওই জন্য মাসির বাড়ি চলে এসেছি। মেশোরা রেস্টুরেন্ট থেকে আসছে, মোটামুটি 40 মিনিট মতন লাগবে। মেশোরা লাঞ্চ প্যাক করে নিয়েছে। তো আমি ভাবলাম যে অতক্ষণ রোদের মধ্যে বাইরে না দাঁড়িয়ে থেকে একদম মেশোদের যেখানে বাড়ির গলি, ওর অপোজিটেই একটা একটা ক্যাফে টাইপের রয়েছে, ধোসা এক্সপ্রেস। তো এখানে আমি খাবার নিলাম, একটা আলুর দম, আলুর দম কি আলুর দম যেন ভুলে গেলাম, নেপালি আলুর দম নাকি আলুর দম, আর কোল্ড কফি। কিছুক্ষণ খাই, কারণ আজকে সকাল থেকে আমার স্কেডিউলটা অনেক বেশি বাজে ছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার খাওয়া দাওয়াটা আজকে একদম ঠিক করে হয়নি। প্রপার সকালে একটু ড্রাই ফ্রুটস খেলাম, এনশিওর খেলাম, ম্যাগি খেয়ে বেরিয়ে এলাম। প্রপারভাবে খাওয়াটা আজকে আমার একদম হয়নি। তো যার কারণে আমার শরীরটাও ভালো লাগছে না, শরীরটা ঝিমঝিম করছে, সাথে খিদে পাচ্ছে। তো তার জন্য আমি এখানে ঢুকে কিছু খেলাম। আচ্ছা, আজকে একটা মজার ব্যাপার হয়েছে। আচ্ছা, আমার কোল্ড কফি চলে এসেছে। এইবার তোমাদেরকে বলি, আমি এখন যে ক্যাফেটাতে আছি, এটা ঠিক ক্যাফে না, এটা হচ্ছে পোসা এক্সপ্রেস। তো এখানে মেনলি সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। আর আমি যেই কফিটা নিয়েছি এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান টাইপের কোল্ড কফি। তো আমি তো একটু কোল্ড কফি সফট খাই। তো বলছে যে এটা কিন্তু একটু তেতো হবে, তাও আমার জন্য ওরা মিষ্টি দিয়ে বানিয়েছে। তো টেস্ট করা যাক। ভালো, নো ডাউট ভালো, ভালো। এই কিছু সপ্তাহ আমি নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছি, যেমন লাইক সকালবেলা উঠছি 5টার মধ্যে, 6টার মধ্যে, খাচ্ছি, জিম চলে যাচ্ছি, বাড়ি আসছি, কাজ করছি, এডিট করছি। তো প্রপার আমার হেলথটাও না এখন খুব ভালো হয়ে গেছে। দেখো, আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়েছিল, রাতে ঘুম আসছিল না বলে টেনশন ছিলাম অনেক কিছু নিয়ে। তো সেগুলোও রিমুভ হয়ে গেছে মোটামুটি, আর আমার শরীরও ভালো আছে, ইভেন আমিও ভালো আছি। মানে নিজেকে একটা প্রপার সিস্টেমের মধ্যে রাখলে সবকিছুই কিন্তু খুব সুন্দর থাকে। তাই আমি তোমাদেরকে পই পই করে বলি যে নিজেদেরকে প্রপার সিস্টেমের মধ্যে রাখো। এই কথা বলছে না, সেই কথা বলছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো না করে নিজেদেরকে একটা প্রপার সিস্টেমের মধ্যে রাখো, এটা বেশি ভালো হয়। তাও আমার কথা তোমরা যেভাবে শোনো, আমি জানি না যে তোমরা নিজেদের বাবা মার কথা এভাবে শোনো কিনা, কিন্তু মাথায় রাখবে বাবা মার কথা শোনাটা কিন্তু সব থেকে বেশি আগে দরকার। হুম।
আজকে আমি তোমাদের সাথে আমার মাসি, মেসো, বোন, ভাই সবার সাথে পরিচয় করে দেবো, প্লাস কি ছোটবেলার গল্প বলবো। হ্যাঁ, এবার আমি শিওরিটি দিতে পারছি না, কারণ আমি তো ছোট থেকেই ভীষণ পরিমাণে এক্সট্রোভার্ট, বাট আমার বোনও এক্সট্রোভার্ট, বাট ও এসবে অভ্যস্ত নয়, এজন্য ও কথা বলতে পারবে কি আমি জানি না, মাসি কথা বলতে পারবে কি জানি না। আমি ছোটবেলায় আমার মেসোকে পুরো দেবের মতন দেখতেছিল জানো, মানে আমার ছোট মাসির বরকে পুরো সেম টু সেম দেবের মতন লাগবে না। আমি শুধু বলতাম যে মেসো তোমাকে দেবের মতন দেখতে। ছোটবেলাগুলোই বেশি ভালো ছিল, বিকজ আমাদের বোন ভাইদের হাতে ফোন ছিল না, আমরা খেলা করতাম। আর আগের থেকে এখন অনেক বেশি সবকিছু ডিস্টেন্স হয়ে গেছে, কারণ আমি জানি না কার হয়েছে কি হয়নি, তবে আমাদের বোন ভাইদের মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। আমার যে মেজো মাসির মেয়ে, ও আমার থেকে 1 বছরের বড়, তো তার সাথেও আমার অনেকদিন দেখা হয় না, অনেক মানে মোটামুটি অনেক বছর হয়ে গেল দেখা হয় না। তো সব থেকে বেশি আমার ভাব ছিল আমার ছোট বোনের সাথেই, মানে ওর নাম হচ্ছে রিমি, আমার ছোট বোনের নাম, মানে ছোট মাসির মেয়ের নাম হচ্ছে রিমি, আর আমার নাম হচ্ছে রুমি। আর এই রিমি নামটা আমি আমার বোনকে দিয়েছি, ও যখন হয় তখন আমি ওর নামটা আমি দিয়েছি রিমি। আর আমার নাম হচ্ছে রুমি, বিকজ আমার মায়ের ভালো নাম হচ্ছে রুম্পা, তারপর তো চেঞ্জ হয়ে প্রিয়া হয়েছে, বাট ভালো নাম হচ্ছে রুম্পা। তো সেখান থেকে আমার নাম এসছে রুমি। তো আমাকে মামা বাড়ির সবাই কিন্তু রুমি বলেই চেনে, কেউ ডোরি এসব বলে ডাকেও না, সবাই রুমি বলেই ডাকে, মেসো মাসি সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমার আলুর দমও চলে এসছে, দেখো, হোক টেস্টি হবে। আমি তোমাদের সাথে এত গল্প করি, কিছু মানুষের এই গল্পটা পছন্দ হয় না, কিছু মানুষ কখন ন্যাকামো করব এই করব সেগুলোই তোমরা দেখতে চাও, তাহলে তোমরা অন্য অনেক এরকম ইনফ্লুয়েন্সার আছে যারা ঘরের কেচ্ছা নিন্দা এসব দেখাতেই পছন্দ করে, তোমরা তাদের তাদের ব্লগ দেখো। আমার ব্লগ দেখতে গেলে আমার ডেলি লাইফ রুটিন দেখতে হবে, আমি মোটিভ করব তোমাদেরকে, সেরকম করে মোটিভ হতে হবে, প্লাস নিজের পায়ে দাঁড়াতে হবে। আসলে অনেক মজার। তো বাকি গল্প পরে করবো, আমি খেয়ে নিই। এই যে এটা হচ্ছে আমার বনু, আমি বলছিলাম আমার মাসির এক ছেলে এক মেয়ে, এই যে এটা হচ্ছে মেয়ে, আর এটা হচ্ছে আরেক মেয়ে, আর এটা হচ্ছে আরেক মেয়ে, এটা হচ্ছে আমার বোন। আমি বলেছি আমাদের ছোটবেলার গল্প করব, করবো অবশ্যই করবো। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, আর ভাইয়ের সঙ্গে তোমাদেরকে কথা বলানো হয়নি কারণ ও খেলতে গেছে, আর এখন আমরা সবাই মিলে ফোলাচ্ছি বেলুন। আর এই যে ওর নাম হচ্ছে চিনি। চিনি, চিনি, চিনি হাই করে দাও। চিনি হাই করবে, চিনি হাই। বেলুনে ব্যস্ত, এখন বেলুনে ব্যস্ত, দেখো কি করছে না। আচ্ছা, ও কিন্তু আমার ভাই, ওর নাম হচ্ছে ভোম্বল, আর ভালো নামটা কি? স্মিথ। কি স্মিথ? স্মিথ তাতা, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। ও হচ্ছে আমাদের ভাই বোনদের মধ্যে, মাসির বাড়ির ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট, সব থেকে ছোট হতে পারে, কিন্তু মোটামুটি ওর কলেজ কমপ্লিট হয়ে গেছে, ম্যাট্রিক পাস, এখন অফিসে কাজ করে ও, বিকজ আরো সমস্ত কিছু জানে পড়াশোনার সম্বন্ধে, তাই তো ভাই? হ্যাঁ, আর ও কিন্তু ভীষণ ভালো পড়াশোনায়, মানে রোজ সকালবেলা ওঠে, ওর দিদির রিয়াকশনটা দেখো, ও রোজ সকালবেলা ওঠে, উঠে কিন্তু টাইম মতন পড়াশোনা করে। বল যে হাই ডিডি স্কোয়াড, কেমন আছো তোমরা? হাই মিস স্কোয়াড, কেমন আছো? ডিডি স্কোয়াড, আরে ডিডি স্কোয়াড, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? বল আমি কিন্তু রুমিদির ভাই, আমি কিন্তু হ্যাঁ ছোটদি, ছোট দিদির ভাই। তো ওরই আজকে জন্মদিন, আর ওর জন্মদিনেই এসছি, এসে ও এখন একটা জিনিস করবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি করবি তুই এখন? নমস্কার তোমাকে। দেখ তাহলে কর কর কর, বাহ, আশীর্বাদ করি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আজকে মেনুতে আছে চিকেন পকোড়া আর মোমো, আর আমি আর আমার বোন ওয়েটারের কাজটা নিয়ে নিয়েছি, এই যে এগুলো করছি। আর ভোম্বলের বন্ধু চলে এসছে, দেখাই। আর আমাকে মাসি মাসি বলছে তুই এটা ব্লগ করতে পারছিস না, তুই এটা ব্লগ কর, তুই এটা ব্লগ কর। দেখো ভোম্বলের বন্ধুরা সব চলে এসছে।
আর ওই যে আমার মাসি বলছে আমি নাইটি পরে আছি, আমাকে দেখাবি? এই দেখো। এখানে কিন্তু কেক একদম রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু আমার ভোম্বলের কেক। আচ্ছা, ওর ভালো নাম তো বললাম স্মিথ, আর ডাক নাম তাতান। আর এখানে বোন কি কি রেডি করছিস? আশীর্বাদের জন্য তুলো এবং প্রদীপ রেডি করছে। আচ্ছা, আমার মাসির সাথে বা মেসোর সাথে পরিচয় করা হয়নি, যেটা হচ্ছে আমার মেসো। সবার সাথে পরিচয় করাবো। আর চিনি, ওর নাম চিনি, ছোট্ট ডগিটার নাম চিনি। আয় ভগবান, তুই চিনিকে আটকা ভাই। এখন কিন্তু ভাইয়ের আশীর্বাদ হবে, তার জন্য কিন্তু প্রদীপ সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই দেখো, আশীর্বাদ হবে, তারপর তোমাদেরকে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। তো আশীর্বাদের জন্য বলছে, আর মেশো বলছে কি করব, কে বলছে যে ভালো করে যেন আশীর্বাদ করে, যেন মন দিয়ে পড়াশোনা করে। উলু উলু দিতে হয় মাসি, উলু উলু দিতে হয়, শাক বাজাতে হয়, শাক শাক বাজাতে হয়। এই যে এখানে আরেকটা চলে এসছে, দাঁড়াও দাঁড়াও চিনি। এই যেটা আমার মাসি, এটা আমার মেসো, এটা মেসোর ভাই, এটা বনু। এবার হচ্ছে মাসি, মাসি এবার আশীর্বাদ করবে। ওর আজকে সেই দিন, কেন দিন সেটা দেখিয়ে দে পকেটটা খুলে। এবার শঙ্কু আঁকা ওকে আশীর্বাদ করছে। এবার আমি ভম্বলকে আশীর্বাদ করব। তুমি ডানাতে দিচ্ছি অ্যাকচুয়ালি দুটো বাতে না তুমি ডানাতে এই আগে দিচ্ছি বাতে আমি যখন দাদাকে বললাম বাতে দিতে হয় ছেলেরা বাতে দেয় ছেলেরা ডানাতে ছেলেরা বাতে না বাবা মা অন্তত বাতে দিতে দেয় বড় হও আর নমস্কার কর এই নমস্কার ও ও আজ উঠে বাজার নে নমস্কার কর। মানে ওর কাছে টাকা নেই, মানে ও আশীর্বাদ করবে না, লজিকটা ভাবো শুধু। কিন্তু ভোম্বলের কেক কাটা হবে, তো ওদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভোম্বল, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, একই একই ব্যাপার, বাবা মা সব এক। আমি এবার এখানে বসে জ্ঞান দিচ্ছি, বাবা মা সব এক। চিনি হ্যান্ডশেক, হ্যান্ডশেক চিনি। হলে বাবালে, চিনি কি করছে, চিনি কি করছে, চিনি কি করে এটা? চিনি হ্যান্ডশেক, হ্যান্ডশেক চিনি। বাচ্চারা খাবার খুব নষ্ট করে বলে আজকে এইবারে শুধুমাত্র আমাদের প্ল্যান হয়েছে যে পকোড়া আর মোমো, সবটা এগুলো মাসি বানিয়েছে। আর চলো বাচ্চাদের দেখাই, সব বাচ্চা পাটিরা বসে গেছে। হাই রিড স্কোয়াড, এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা কিন্তু আমার ভাইয়ের বার্থডে স্পেশাল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করালাম। হয়তো আমি আমার মাসি মেশোর সাথে তোমাদেরকে আজকে সেইভাবে পরিচয় করাতে পারিনি, বিকজ ভাইয়ের জন্মদিন নিয়ে তারা খুব ব্যস্ত ছিল। এইবার কালকে রাতেই আমি এন্ডিং ক্লিপটা নিয়েছিলাম বাড়ি এসে। আমি যখন আজকে সকালবেলা এডিট করতে বসছি তখন দেখি এন্ডিং ক্লিপটা আমি স্লো মোশনে নিয়ে নিয়েছি, যার কারণে আমাকে আবার আজকে এখন এন্ডিং ক্লিপটা নিতে হচ্ছে। তার মানে ভাবো কিভাবে কেয়ারলেস হয়ে গেছি, দেখিও নি, একবারও রিচেকও করিনি। তাহলে একটা শিক্ষা কি পেলাম, যে সবসময় ক্লিপ নেওয়ার পর একবার রিচেক করে নেওয়া দরকার। তো যাই হোক, আমার ভাই কিন্তু সব থেকে ছোট, ছোট মাসির ছেলে, একদম সব থেকে ছোট, ওই জন্য ওর ভালোবাসাটা আরো অনেক বেশি।
কারণ যেহেতু ছোট, আর তার থেকে বড় কথা ও এই একদম ছোট্ট বয়সে এত বেশি ম্যাচিওর হয়ে গেছে, এত বেশি ভদ্র হয়ে গেছে, মানে ভদ্র কথাবার্তা সবকিছু সত্যি ঠিকই, মানে হ্যাঁ আজকে আমার ভিডিওটা মাসি দেখছে, মেসো দেখছে, বোন দেখছে, ওকে বলবে যে তুই ভদ্র না, মানে ভদ্র ইন দ্য সেন্স মানুষের সাথে ব্যবহার করা, কিছু ছোট ছোট বেসিক জিনিস আছে যেগুলো এখনো অবধি 17-18 বয়সের বাচ্চাদের মধ্যে, 17-18 বছরেরদেরকে বাচ্চা বলা চলে না, যাই হোক তাদের মধ্যে এখনো হয়নি, কিন্তু ও 10-11 বছরের একটা ছেলে, ওর মধ্যে সেই ভদ্রতাগুলো রয়েছে, ও কিন্তু সেগুলোকে নিজে থেকে অ্যাডাপ্ট করেছে। এইগুলো কিন্তু ওকে কেউ শেখায়নি, একদমই কেউ শেখায়নি, ও এই বিষয়গুলো নিজে থেকে অ্যাডাপ্ট করেছে। যেমন অনেক কিছু আমি কালকে নোটিস করেছি, ওর প্রতি ভালোবাসা আমার অনেক দ্বিগুণ বেড়ে গেছে, বিকজ ও সত্যি অনেক ভালো তৈরি হচ্ছে, খুব ভালো লাগে। তো আমি এখানে এন্ড করছি, বিকজ কালকে রাত্রির এন্ডিং পার্টটা নিতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম, র্যাপিডো করেই বাড়ি এসেছিলাম, আর একটু ওয়েদারটাও খারাপ হয়েছে যার কারণে আমার ঠান্ডা লেগে গেছে, শরীরটাও ভালো নেই, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে তো অবশ্যই পারবে, নেক্সট ব্লগে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি কিন্তু এখন ডেলি লং ভ্লগ দেবো। আর একটা কথা ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি, যে 30 ডেজের চ্যালেঞ্জটা শেষ হবার পর আর 10টা মতন ভিডিও দেওয়া আছে। 30 ডেজের চ্যালেঞ্জটা শেষ হবার পর একটা নতুন সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে, একটু অন্যরকম। তো গেস করো আর সঙ্গে থাকো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক অনেককে দেখো।